বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো সুজির বিস্কুট। এই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। সুজির বিস্কুট বানানোর জন্য আমি 200 গ্রাম সুজি নিয়েছি। সুজিগুলো আমি থালার উপর ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 4 চামচ আটা দিয়ে নিচ্ছি। হাফ চামচ লবণ দিচ্ছি। সাদা তেল দিচ্ছি 3 চামচ মতো। ভালো করে এবার আমি ময়াম দিয়ে নেব। চার 5 মিনিট ধরে আমি ময়াম দিয়েছি। এই দেখুন বন্ধুরা, মুঠো হয়ে ঝরঝর করে ঝরে যাচ্ছে। যতক্ষণ এই ময়ামটা যত ভালোভাবে দেয়া যাবে তত বিস্কুটগুলো খাস্তা হবে। এবার এর মধ্যে আমি একটু বাদাম গুঁড়ো করে রেখেছি, বাদামগুলো দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব ভালোভাবে। আর এর মধ্যে চিনি রেখেছি 6 চামচ মতো গুঁড়ো করে রেখেছি। চিনিগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। দিয়ে একটু একটু করে একটু দুধ দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে সামান্য একটা ডো বানিয়ে নিতে হবে। শক্ত ডো করতে হবে, ডোটা যাতে শক্ত হয়। আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন। অল্প অল্প করে দুধ দিতে হবে আর মাখাতে হবে। যে একটা ডো তৈরি হয়ে গেছে আস্তে আস্তে। এবার এর থেকে আমি একটা লেচি কেটে নিয়ে আমি বিস্কুট তৈরি করে নেব। হাতে আমি একটু সাদা তেল মাখিয়ে নেব, নিয়ে গোল গোল করে আমি, আপনারা যে যেরকম পারবেন শেপ দিতে পারেন। আমি চামচ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। এই একটা ডিজাইন, এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে অন্যরকম ডিজাইনও করতে পারেন। আমি আর একটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি বাকি বিস্কুটগুলো আমি তৈরি করে নেব। বিস্কুটগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। ওভেন জ্বালিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব। কম আঁচে ভাজতে হবে, বেশি আঁচ দিলে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে। পরে উল্টিয়ে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আঁচটা কমিয়ে করতে হবে, বেশি জোর দিলে ভিতরে কাঁচা থেকে যাবে।
লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার সুজির বিস্কুট রেডি। এই বিস্কুট আপনারা অনেক দিন ধরে রেখে দিতে পারেন। এবার এই বাড়িতে কোনো আত্মীয় আসলে এই বিস্কুট আপনারা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে সার্ভ করতে পারেন। এই দেখুন বন্ধুরা, আপনাদের একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে খাস্তা হয়েছে। এর শব্দ শুনলেই বুঝতে পারবেন। এই দেখুন, আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন। দেখুন কতটা মুচমুচে খাস্তা হয়েছে, দেখলে বুঝতে পারবেন। খেতে খুব অসাধারণ স্বাদ, দুর্দান্ত লাগে খেতে। বিকেলে চায়ের সঙ্গে আপনারা খুব সুন্দরভাবে খেতে পারবেন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এবং আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন।